আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চিকিৎসক শাহজাহান সোহেল। আজকের আলোচনার বিষয় একটা ওটিসি মেডিসিন প্যারাসিটামল, যেটা বেশিরভাগ মানুষ জানে এবং চেনে, এবং এই ওষুধটা আমরা ডাক্তার ছাড়াই খাই। তো প্রত্যেকটি ওষুধের নিয়ম যে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া। যেহেতু ব্যথা এবং জ্বরের জন্য এই ওষুধটাই প্রথমে ব্যবহার করা হয়, এবং উন্নত বিশ্বে এটা সার্জারির পর ব্যথার জন্যও ইউজ করা হচ্ছে। যে আমাদের কিছু এই ওষুধ সম্বন্ধে ভুল ধারণা আছে, যে এটাকে যত ব্যথার ওষুধ আছে তার মধ্যে বলা হয় একটা সেফ ড্রাগ, যার কারণে ওষুধটা প্রচুর ব্যবহার হয়। আমি এইটুকু বোঝার জন্য বলছি যে আমরা কখন কোন প্যারাসিটামলটা খাবো। যেমন আছে আমাদের দুইটা প্যারাসিটামল বেশিরভাগ মানুষ চেনে, যেমন এইস আর নাপা। এখন একটা এইস ট্যাবলেট কয়েক প্রকার আছে, যেমন বলি এইস আছে, এইস প্লাস আছে, এইস এক্সার আছে, এইস পাওয়ার আছে, আবার সাপোজিটরি আছে, আবার সাসপেনশন আছে। তদ্রূপ যেমন নাপা আছে, নাপা এক্সট্রা আছে, নাপা এক্সটেন্ড আছে, নাপা ওয়ান আছে, আবার নাপা সাপোজিটরি আছে, নাপা সাসপেনশন আছে, সিরাপ আছে। এতগুলো কেন? সাধারণত বুঝি আমরা সিরাপ বাচ্চাদের জন্য, ছোটদের জন্য, আর ট্যাবলেটগুলো বড়দের জন্য। যদি বড়দের জন্য ট্যাবলেট হয়ে থাকে তাহলে এতগুলো স্ট্রেংথ কেন? এখানে অনেকেই বলে, যেমন আমি প্রথমে বলি প্লেন নাপার কথা আর এইসের কথা, যে 500 মিলিগ্রাম, যেমন নাপা এক্সট্রা আছে, আর এইসের এইস পাওয়ার আছে। এখন এই পাওয়ার এইস পাওয়ারও 500 মিলিগ্রাম আছে, এইসও 500 মিলিগ্রাম আছে, আবার নাপা ট্যাবলেটও 500 মিলিগ্রাম আছে, নাপা এক্সট্রাতেও 500 মিলিগ্রাম আছে। কিন্তু তাহলে আমরা এই দুইটা কেন খাবো? এখন আমাদের মধ্যে একটা বুঝার ভুল, যে আমরা যখন নাপা খায় কাজ হয় না, তখন আমরা নিজে নিজে বুদ্ধি করি যে নাপা এক্সট্রা খেতে হবে। আবার অনেকে এইস খায় কাজ না হলে মনে করি যে এইস প্লাস খেতে হবে। কিন্তু আসলে এই দুটার কাজ একই সমান। এইস প্লাস যদি একটা মানুষ রাতে খায় তাহলে কিন্তু তার ঘুম হবে না, তার কারণ ওর মধ্যে ক্যাফিন আছে। প্যারাসিটামলের পরিমাণ সমান আছে, 100 মিলিগ্রাম আছে, আবার নাপা এক্সট্রাতে ক্যাফিন আছে। এটা যদি রাতের বেলা কোনো রুগী খায় তাহলে তার ঘুমের সমস্যা হতে পারে। আমাদের এই ওষুধ খাওয়ার সময় চিন্তা করতে হবে যে আমার ঘুমের সমস্যা হচ্ছে কিনা নাপা এক্সট্রা খায় অথবা এইচ প্লাস খায়, তাহলে আমরা রাতের বেলা খেতে পারবো না। তাহলে এটা কেন বানালো? এটা কোনো একজন মানুষ অফিসে কাজ করবে, সে জ্বর নিয়ে আসে, তাহলে সে যদি এইচের জায়গা এইচ প্লাস খায় তাহলে এর মধ্যে যেহেতু ক্যাফিন আছে, সে একটা কমফোর্ট ফিল করবে, একটা ভালো ফিল করবে, একটা শরীর মেজমেজিটা থাকবে না। এই জন্য এই নাপা জায়গাত নাপা এক্সট্রা, এইচের জায়গাত এইচ প্লাস। এখন একটা বিষয় হচ্ছে, আমরা অনেকে বলি আমার খাচ্ছি আমার কাজ হচ্ছে না। এখন একজন মানুষের ওজন যদি 50 কেজির ঊর্ধ্বে হয় তাহলে এইচ খায় কাজ হবে না, এইচ পাওয়ার খেতে হবে। কারণ এইচ এর মধ্যে আছে 500 মিলিগ্রাম, আর এইচ পাওয়ারের মধ্যে আছে 1000 মিলিগ্রাম। কারো ওজন যদি 80 কেজি হয় তাহলে তো তার এইচ খায় কাজ হবে না, তাকে খাইতে হবে এইচ পাওয়ার। তদ্রূপ যদি সে 80 কেজি ওজনের মানুষ যদি একটা নাপা খায় কাজ করবে না, তাকে কি করে খেতে হবে? নাপা ওয়ান খেতে হবে। আর যারা অফিস আদালতে কাজ করে, ঝিমুনি আসে, তখন এইচ প্লাস খেতে হবে, অথবা নাপা খেলে নাপা এক্সট্রা খেতে হবে। এখন এখানে আরো ব্যাপার আছে। অনেক সময় আমরা এটার পরিবর্তে আমরা প্যারাসিটামল আলাদা খেতে পারি, অথবা একটা বাজার থেকে একটা কফি কিনেও খেতে পারি। এখন এখানে আরো একটা প্যারাসিটামল আছে, সব প্যারাসিটামলই কাজ করে 6 ঘন্টা। প্যারাসিটামলের অরিজিনাল ডোজ হলো 6 ঘন্টা পর পর। আমরা সাধারণত 3 বার, ডাক্তাররাও লেখে আমরা 3 বার খাই, 6 ঘন্টা পর পর খেতে পারি না। কিন্তু একটা প্যারাসিটামলের বেলায় ব্যতিক্রম আছে, যে যেমন এইচের আছে এইচ এক্সআর, আর নাপার আছে নাপা এক্সটেন্ড। এই প্যারাসিটামলটা কাজ করে 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা কাজ করলে 3 বার খেলেই হচ্ছে। তাহলে কিভাবে খাবো? 665 মিলিগ্রাম একটা করে ট্যাবলেট পাওয়া যায়। তাহলে একটা 50 কেজির উপরে যাদের ওজন, তাদেরকে আমরা 2টা করে ট্যাবলেট দিনে 3 বার 8 ঘন্টা, এইটা আওয়ারলি দিলে 8 ঘন্টা পর পর খেলে 24 ঘন্টা সে জ্বর মুক্ত থাকতে পারবে, ব্যথাও মুক্ত থাকতে পারবে। এই নাপাটাকে আমরা ব্যথার জন্য ব্যবহার করি, সিম্পল ব্যথার জন্য ব্যবহার করি, আবার আর্থ্রাইটিসের পেইনের জন্য আমরা ব্যবহার করে থাকি, এবং জ্বরের জন্য ব্যবহার করে থাকি।
অনেকেই বলে হ্যাঁ 500 আমি একটা খালি হয়, আমি আবার 665 দুটা খাবো, এটা তো ডাক্তার ভুল লিখছে। কিন্তু বিষয়টা কি, এখানে যেটা 665 মিলিগ্রাম, এটা দুইটা খাওয়ার পর আমাদের শরীরে রিলিজ হয় 1000-এর কম, যদিও 1300 মিলিগ্রাম, 1000-এর কম এই জন্য হয় যে এখানে, আর বাদ বাকিটা কি হয় যে পরে এক্সটেন্ড রিলিজ হয়, এই জন্য এটা 8 ঘন্টা কাজ করে। আর বাদ বাকি সব প্যারাসিটামল কিন্তু 6 ঘন্টা কাজ করে। এই জন্য আমরা জানলাম যে যাদের ওজন 50 কেজির ঊর্ধ্বে, তারা আমরা এইচ খেলে এইচ পাওয়ার খাবো, আর যদি না পা খাই তাহলে না পা 1 খাবো। আর যাদের ওজন 50 কেজির নিচে, তারা আমরা এইচ প্লেন খাবো, আর না পা খেলে প্লেন না পা খাবো। এখন বিষয়টা এটা আমরা না বুঝে একাই যদি বুঝতে চাই, তাহলে আমাদের ডোজও পূরণ হবে না, ভুলবশত আমাদের ক্ষতি হতে পারে, উপকারও হবে না অনেক সময়। যেমন যে সমস্ত ছেলে মেয়েদের ওজন 30 কেজি, তারা একটা 500 মিলিগ্রাম নাপা খাইতে পারবে, 500 মিলিগ্রাম এইচ খেতে পারবে। আর 12 বছরের নিচে যাদের বয়স, তাদেরকে কখনোই আমরা এইচ প্লাস অথবা নাপা এক্সট্রা খাওয়াবো না। তার কারণ ক্যাফিন 12 বছরের নিচের বাচ্চাদের জন্য ব্যবহার করা ঠিক নয়। এই জন্য আমরা এই আলোচনা থেকে যদি একটু উপকার হয়, যার কারণে আজকের এই আলোচনাটা করা, যে আমরা এখানে ডোজ গাইডলাইন আমি বলে দিলাম যে এইভাবে খাবো। আর যখন আমরা নাপা খাবো, তখন নাপা 500 মিলিগ্রাম হোক আর 1000 মিলিগ্রাম হোক, নাপা প্লেনটা 500 মিলিগ্রাম আর 1000 মিলিগ্রাম নাপা 1, এইচ প্লেনটা 500 মিলিগ্রাম আর এইচ পাওয়ারটা 1000 মিলিগ্রাম, যেটাই খাই আমরা, এটা কিন্তু 6 ঘন্টা পর পর খেতে হবে, তাছাড়া আমাদের জ্বর ওঠানামা করবে। আর যদি আমরা 8 ঘন্টা পর পর খেতে চাই 3 বার, তাহলে এইচ এক্সআর খেতে হবে 2টা করে বড়দের জন্য, অ্যাডাল্ট 50 কেজির ঊর্ধ্বে, অথবা নাপা এক্সটেন্ড খেতে হবে 2টা করে 8 ঘন্টা পর পর। তাহলে আমাদের 3 বার খেলে আমাদের 24 ঘন্টা কভার হবে। এই জন্য আমাদের কি হয়, জ্বরের ওষুধ কি পরিমাণ লাগে, 3 দিন বা 5 দিন লাগে, ব্যথার ওষুধ 3 দিন বা 5 দিন লাগে। আমরা করি কি, একটা খাই, যখন ব্যথা কমে যায় তখন আর খাই না। এটার প্রতিটা ওষুধের একটা ডোজ আছে, নিয়ম আছে, এটা ডাক্তার ভালো জানে। এটা ডাক্তার যেভাবে লিখে সেই নিয়ম অনুযায়ী আমরা খাবো, এবং না পারলে আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা খাবো। আমরা কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়ার চেষ্টা করবো না। আজকে এই বলেই আমার আলোচনা শেষ করছি। আবার কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে।